ওয়েস্ট সিকিমের একটা ছোট্ট গ্রাম রিনচেনপং, যেখানে মেঘ ভেসে বেড়ায় আপনার জানলার কাছ দিয়ে, যেখানে সারা দিন যখন তখন উঁকি মারে কাঞ্চনজঙ্ঘা। সেই পাহাড়ে ঘেরা গ্রামেই আমরা গিয়েছিলাম আড্ডা জমাতে। এটা হচ্ছে দেবপ্রিয়া সব থেকে কিউটেস্ট পারসন। আর এটা হচ্ছে বিশ্বজিৎ দা হাই বলো। বিশ্বজিৎ সারাদিন সবার ছবি তোলে। চলো এবার শুরু করা যাক মূল পর্ব। থরথর করে হাড় কাঁপানো যে ঠান্ডাটা না, সেটা কিন্তু নেই। একদম ঝলমলে আকাশ, মনোরম আবহাওয়া, সামনে কাঞ্চনজঙ্ঘা, আর তার সঙ্গেই মনেস্ট্রি, সব কিছু নিয়ে একেবারে রিনচেনপংয়ের সুন্দর সকাল আমরা শুরু করছি। এখন বাজে সময় ঠিক 6:30, আর এই এত সুন্দর ওয়েদার আর সামনে এত সুন্দর ভিউ, এত কিছু দেখে আর রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগলো না। তাই আমরা চলে এসেছি এই সামনে, মানে আমাদের রিসর্টের সামনেই যে মনেস্ট্রিটা রয়েছে, সেই মনেস্ট্রিটা। বাট মনেস্ট্রিটা এখন মেবি বন্ধ রয়েছে, তাই আশেপাশটা একটু ঘুরে দেখছি। তোমরাও একটু ভিউটা এনজয় করো। দেখো, এই হচ্ছে মনেস্ট্রি, আর তার ঠিক অপোজিটে এদিকে রয়েছে আমাদের হোটেল প্যানোরামা হিলস। হোটেল থেকে তোমরা যেদিকেই তাকাবে না, সেদিকেই একটা সুন্দর ভিউ, মানে জাস্ট লাইক দ্যাট। তো এরকম ভিউ চারিদিকে রয়েছে, মানে যেই উইন্ডোটা ওপেন করবে সেই উইন্ডো থেকেই কিন্তু এই টাইপের ভিউ পাওয়া যাচ্ছে, মানে জাস্ট অসাধারণ। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। এই ব্যালকনি থেকে না মনেস্ট্রি, কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাধারণ লাগে। ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, আমরা এখন যাই ব্রেকফাস্টটা করে আসি। আমাদের ব্রেকফাস্ট হোটেলের রুমের সাথে ইনক্লুডেড করা আছে, তো ওখান থেকে আমরা ব্রেকফাস্টটা পেয়ে যাবো। শুধু ব্রেকফাস্ট না, লাঞ্চ এবং ডিনারটাও আছে। চলো তাহলে ব্রেকফাস্টটা করে আসি। ফার্স্ট আমাদের দিয়ে দিয়েছে 3টে করে রুটি, আর এখানে মেবি ঘুগনি আছে বা কোনো সবজি আছে, আর এখানে একটা স্যালাড টাইপের রয়েছে। বাস এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। এইখান থেকে এই ভিউটা দেখতে দেখতে এই ব্রেকফাস্ট। আমরা এখন অলরেডি লেট, তো তাই ব্রেকফাস্টটা করে নিচ্ছি রানিং। এরপরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা যাবো নানা রকম সাইট সিনে। রিনচেনপং সাইট সিইং আজকে আমরা করব। হ্যাঁ, তো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তারপর দেখা হবে। চলো এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে। আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই ব্যালকনির সামনে দাঁড়িয়ে আমি শ্যুটটা করছি। চলো এখান থেকে আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। গাড়ি অলরেডি দাঁড়িয়েছে, এখন যাই তাড়াতাড়ি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে।
হচ্ছে হেপাতলের গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিয়ে যেতে হবে। টিকিট চার্ট 7টা থেকে 5টা পর্যন্ত ওপেন আছে, আর এদিকে হচ্ছে টুরিস্টের জন্য 30 টাকা। এখন হেপাতলের ভিতরে যাচ্ছি, এই জাস্ট। চলো তোমাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর, বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর। হেপাতলে আমরা চলে এসেছি। এখানে এই রাস্তাটা দিয়ে আমরা যেদিকটা দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে গিয়ে একটা স্ট্যাচু পড়বে। সেই স্ট্যাচুটাই হচ্ছে এখানকার সিগনেচার বা আইডেন্টিটি, যা বলবে। তো চলো যাই। সাথে এখন কেউ নেই, সবাই যে যার মতো ঘুরছে। আমরা আজকে সাইট সিন করতে বেরিয়েছি, আর তার প্রথম সাইট সিন হচ্ছে হেপাতল। আর ঠিক সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যার জাস্ট ভিউটা এনজয় করার মতো। আর ওয়েদারটাও আজকে ঠিক তেমনই রয়েছে, একদম ঠান্ডা নেই বলাও যাবে না, আবার যে খুব কনকনে ঠান্ডা আছে তাও না। মানে একেবারে মনোরম আবহাওয়ার সঙ্গে আমরা রিনচেনপংয়ের হেপাতল ঘুরে দেখছি। চলো সাথে তোমাদেরও ঘুরিয়ে দেখাই। সামনে স্ট্যাচুর এদিকটা তো স্ট্যাচু, বাট এই দিকের ভিউটা জাস্ট তোমাদের দেখাই। আমাদের এখানে ঘোরাঘুরি প্রায় ডান। এবার আমরা যাচ্ছি, দেখি ছায়াতল মনে হয় না আমরা যাব, কারণ ওটা আমরা আসার সময় গাড়িতেই দেখে নিয়েছি উপর থেকে। কারণ এখান থেকেই মানে ছায়াতলটা বেশি দূর না, একদম সামনে। তো ওটা আমরা প্রায় দেখে নিয়েছি, আর ওদিকে যাওয়ার ইচ্ছা আমাদের নেই, কারণ আমরা এখান থেকে আরও একটা সাইট সিন আছে। পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা ফের চাপলাম গাড়িতে। আর পাহাড়ি সৌন্দর্য, কখনো গভীর খাদ, আবার কখনো পাহাড়ের সুন্দরী ঝর্ণাকে দেখতে দেখতে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু তখনও বুঝিনি আমাদের জন্য অপেক্ষা করছে এক আকাশ সমান হতাশা। চলে এসেছি উত্তরেতে, বাট এখানে এসে একটা প্রবলেমে পড়েছি। এখানে এই যে দেখছো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মেবি কোনো লেক তৈরি হচ্ছে, যার জন্য গাড়ি নিয়ে আর ওই দিকে যেতে দিচ্ছে না। ব্যাড লাক, আর কি করা যাবে। তো হিলারি পার্ক না হিলারি গার্ডেন, সেটা ওই উপরের দিকেই রয়েছে, যেটা আমরা যেতে পারছি না। তো তার জন্য এখান থেকে আমরা একটু মোমো টোমো খাচ্ছে সবাই, খাওয়া হয়ে গেলে আমরা ব্যাক করে হোটেল চলে যাব। এই যে দেখতে পাচ্ছ এই কাজগুলো হচ্ছে, তার জন্যই আমরা যেতে পারছি না, কারণ গাড়ির রাস্তাটা এই দিক দিয়ে নেমে যাচ্ছে। মানে আমরা এখান দিয়ে এসেছি, এখান দিয়ে গাড়ি নিয়ে এটা এখান দিয়ে নেমে বেরিয়ে যেতে হয়। বেরিয়ে একেবারে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে না, ওই যে টাওয়ার, ওই টাওয়ারের কাছে হচ্ছে হিলারি গার্ডেন, যেটা আমরা যেতে পারছি না। যাই হোক, উত্তরে তো আমাদের যাওয়া হলো না, কিন্তু এই যে লেকটা তৈরি হচ্ছে না, এই লেকটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু একটা অন্যরকম, মানে অসাধারণ থেকে অসাধারণ আমি বলে বোঝাতে পারছি না। আর আমার ক্যামেরা তো জাস্টিফাই করছেই না এই জায়গাটা। এই লেকটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও সুন্দর হয়ে যাবে। তখন যদি তোমরা এই সিকিমের রিনচেনপংয়ের সাইডে আসো, তখন এই উত্তরেতে কিন্তু অবশ্যই আসো। আর হ্যাঁ, আরও একটা কথা, হাতে টাইম নিয়ে, কারণ আমরা যখন এসেছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছে এইটুকু রাস্তা আসতে, এখনও আমরা গিয়ে পৌঁছাতে পারিনি। তো তাহলে মোটামুটি 2 ঘন্টা হাতে টাইম নিয়ে আসো যদি আসো। আর অন্যান্য ভ্লগেই আমরা দেখেছি, তোমরাও যদি অন্যান্য ভ্লগে দেখো, সেখানেও কিন্তু এই উত্তরে খুব সুন্দর। চলো তাহলে আমরা এখন হোটেলে যাই, আর কি করব, ফিরে যাই। আমরা সাইড সিন করে চলে এসেছি রিসর্টের মধ্যে, কিন্তু লাঞ্চ আর করা হয়নি, কারণ আমাদের ফিরতে ফিরতে প্রায় 4:30 থেকে 5টা বেজে গেছিলো। আর এখনও ওরকমই, মানে জাস্ট ফিরলাম। একটু ওয়েদারটা দেখো, মানে খুব সুন্দর ওয়েদার, একটু টেম্পারেচার ফল করেছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সামনে এই যে মনেস্ট্রি,
ঠিক আছে, একদম এই আমার রুমের বেড থেকে একদম এখানে মনাস্ট্রি দেখা যাচ্ছে, আর এইখানে দেখা যাচ্ছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন দেখা যাচ্ছে না, এখন মেঘের জন্য ঢাকা পড়ে আছে। আমাদের ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 4:50, অলমোস্ট 5টা। তো কেউই খেতে আসেনি, আমি এসছি, জাস্ট আমরা দুজন খেতে এসছি। তো এই যত সামান্য আয়োজন এনারা অনেক করেছেন, বাট আমরাই আর কি আর ঠিক আছে আপাতত খেয়ে নেই, কেননা টাইম পেরিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা কিন্তু চলছে, আমাদের পেটটাও ডাকছে, এবার খেতে হবে। সেদিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আর এখানে বেগুনি আর ডিম কারি, আর সাথে আরও কিছু একটা ছিল দেখতে পাচ্ছি। যাই হোক, জমিয়ে খাওয়া দাওয়া করলো সবাই মিলে। তারপর আমরা বিকালের দিকে একটু গিয়েছিলাম মনেস্ট্রি ঘুরতে। মনাস্ট্রি প্রাঙ্গণে বসার ব্যবস্থা থাকায় সেখান থেকেই আমরা শান্তভাবে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, মনাস্ট্রি জুড়ে জ্বলে উঠল সারি সারি আলো। এক অভূতপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করলাম রিনচেনপংয়ে। তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাই আমাদের হোটেলের পাশে এবং মনেস্ট্রির একদম সামনেই একটা ছোট্ট ক্যাফেতে। সেখান থেকে আমরা সন্ধ্যার কিছু স্ন্যাক্স অর্ডার করি। খাওয়া দাওয়া করতে করতেই প্রায় রাত হয়ে গিয়েছিল, আর পাহাড়ে একটু তাড়াতাড়ি রাত হয়ে যায় বলা যায়। তারপর সেখান থেকে আমরা চলে আসি হোটেলে ফিরে আমাদের জন্য অপেক্ষা করছিল এক লোভনীয় ডিনার। ঠান্ডায় এখানে ফুলকপির তরকারি আছে, এটাও ফুলকপি আছে, এখানে কিছু একটা সবজি আছে, আর চিকেন আছে। চিকেনটা রিফিল করার জন্য নিয়ে গেছে। খাওয়া দাওয়া চলছে এখন রাতে। এর পাশাপাশি এখানে ইনডোরেও বসার জায়গা রয়েছে, এখানেও বসা যায়। রাতের খাবার সেরে আমরা পাহাড়ের নৈশ সৌন্দর্য উপভোগ করতে আড্ডা জমালাম। চারপাশের ঘন অন্ধকারের মাঝে দূর দূরান্তের গ্রামগুলিতে জ্বলে থাকা ছোট্ট ছোট্ট আলোর বিন্দুগুলো এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি করছিল। কনকনে ঠান্ডার কাঁপুনি উপেক্ষা করেই আমরা সেই দৃশ্য দেখতে মগ্ন ছিলাম বেশ খানিকক্ষণ। তারপর আবার আমাদের ঘুম ভাঙল শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখে। শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে সাত সকালে আমরা রওনা হলাম দার্জিলিংয়ের পথে। সেই অভিজ্ঞতার গল্প থাকবে পরের পর্বে। আজ এই পর্যন্তই।